মহিলা ওই জানিয়া ব্যভিচার করে বেড়ায়, জেনা করে বেড়ায় সে মহিলা কুকুরের সামনে একটা এরকম ভাবে লাফ দিয়ে কুল্লারি দিয়ে একটা গর্ত করে দেওয়া হলো, আর কুকুরের সামনে পানি খান ঢেলে দেওয়া হলো। এবার কুকুরটা নিজের জিহ্বা দিয়ে চেটে 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 পানি পান করলো। এবার যখন কুকুরের পিপাসা বুঝা গেল, কুকুরের মনটা যখন ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের পরে খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম গো নবীজি। একটা সামান্য কুকুরকে পানি পান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের জেনা ব্যভিচারের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এবার এখানে একটা পয়েন্টের কথা বলি, কুকুর পাক জানোয়ার না নাপাক? নাপাক। আর বিলাই, বিলাই যদি সালনে মুখ দিয়ে দেয় ওর ঝুট্টা খাওয়া যায়, যাচ্ছে আপনি খাইতে পারেন। আপনার বাড়িতে একদিকে বিলাই খাইছে এখন থালিতে, এক থালিতে আপনিও খাইছেন, খাইতে পারেন, কোনো গুনাহ নাই, কোনো হরজ নাই। কিন্তু নবী বলেছেন উম্মত রে, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয় তুমি ওই তরকারিকে ফেলে দাও, তোমার যদি রুটিতে মুখ দিয়ে দেয় রুটি তুমি ফেলে দাও, তোমার ভাতে মুখ দিয়ে দেয় ভাত ফেলে দাও, যদি তোমার ডোলে বদনাতে গামলাতে হাঁড়িতে কুকুর মুখ দিয়ে দেয়, ইয়া তো নাপাক জানোয়ার, ওই বারতানটাকে নবী বলেছেন তোমাকে ছাই দিয়ে মানতে হবে, মাটি দিয়ে মানতে হবে, আর 6 বার এমনি এমনি ধুতে হবে, মানে টোটালে তোমাকে 7 বার ধুতে হবে। ইয়া তো বড় নাপাক জানোয়ার, ইয়া তো বড় নাপাক জানোয়ার। সুবহানাল্লাহ। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারেন, তবে আল্লাহর ঘর নির্মাণ করতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে বসেছেন, আল্লাহর ঘর বানাইতে গেলে আল্লাহ তাআলাকে গুনাহ maaf করবেন না। করবেন না? করবেন না? জোরে বলেন, করবেন না? করবেন না? সুবহানাল্লাহ। তাহলে জীবনের ছোট আমল মাত্র একটা কুকুরকে পানি পান করা। আপনার বাড়িতে গরু আছে, নিয়ত করেন আল্লাহ আমি সানি পানি দিলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পাবেন আপনি। বাড়িতে মুরগি মুরগা আছে, দুটো ভাত গালা ছিটিয়ে দিলেন, আপনার ইরাদা আছে ভাত খাইলাম, আল্লাহ তুমি নেকি দিও, নেকি পেলেন আপনি। আপনার বাড়িতে 5টা 6টা ছেলে মেয়ে আছে, আপনি মাদ্রাসা করে খান, স্কুল করে খান, আপনি মজদুরি করে খান, দোকান চালিয়ে খান, ইরাদা আপনি যদি রাখেন আল্লাহ আমি কত কষ্ট করে আর খেলে রুজির ব্যবস্থা করছি, কাপড়ের ব্যবস্থা করছি, আল্লাহ তুমি নেকি দিও, অতিও আপনি নেকি পাবেন, অতিও নেকি পাবেন আপনি। এই জন্য নিজের জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না ভাই। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। স্বামী স্ত্রীতে গল্প, যেমন দুনিয়াতে আমরা গল্প করি, স্বামী স্ত্রীর গল্প চলছে, নবীজি এক সাইডে বসে আছেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে বসে আছেন, গল্প চলছে। ইতিমধ্যে নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, কোন কথাতে কোন কাজে নবীর কাছে আসছেন। মায়েরা খালারাকে খাস করে বলবো, আপনারাও শুনেন, কথাতে কথাতে মায়েরা খালারা বলে দেয়, যদি কোনো মানুষ কালো হয়, ঝগড়া যদি লেগে যায় তো বলবে কালনি, কালটি, ঢালা বড়ি, মুনি কোচানি, টেরি যদি হয় তোকে টেরি, ঘেরি, ঘাটা ঘেরি, কত রকম কথা বলে দেয় না, এই কথাগুলো বলতে হবে না। আল্লাহর নবী বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, নবীজির আর একটা স্ত্রী নবীর পাঞ্জরে আসছেন। এবার নবীজি কে দেখে মা আয়েশাকে বলছেন, হুজুর, ইশারা করছেন মা আয়েশা, নবীজি হুজুর, মানে দেখেন আপনার স্ত্রী সাফিয়া দেখতে নাটি বাটি আপনার কাছে আসছে, নাটিকে দেখেন আপনার কাছে আসছে, শুধু এই কথাটা বললেন, নাটি কথাটা বলে দিলেন। এ আমার মায়েরা খালারা শুনেন, এ আমার ভাইয়েরা শুনেন, নাটি এবং বাটি কথাটা শোনার পর নবীজি কত রাগলেন, কত রাগলেন, রাগার কারণে নবীজির চোখ দুটো লাল হয়ে গেল, যেমন বেদনার দানা লাল হয়, নবীজির চোখ দুটো লাল হয়ে গেল। এবার লাল হয়ে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা রে, যারা নাটা ওরাও আল্লাহর তৈরি, আয়েশা, যারা পাটা ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা রে, একটা লোকের নাটা এবং বাটা বলেছো, এই কথাটা এমন খারাপ, এই কথাটা এমন নোংরা, এই কথাটা এমন গান্দা, এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দাও হয়,
হয়, একটা পুকুরে যদি ছেড়ে দেওয়া হয়, এই পুকুরে সমস্ত পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে সেই পুকুরের পানিটা পান করা হবে না। এই নোংরা কথা, এই নাটা কথাটা এত নোংরা, এই পাটা কথাটা এমন খারাপ, এই কথাটাকে ঝরে যদি একটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত নদীর পানি ওরে আল্লাহ নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। নবীজি বললেন আয়েশা রে, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানিটা পান করা যাবে না। এবার আপনি বলেন, সমস্ত পানি যদি নোংরা হয়ে যায় মাত্র একটা শব্দ নাটা এবং বাটা কথা বলাতে, তাহলে রাত দিন যে আমরা একটা গুনার কাম করি, যে গুনাহটাকে আমরা গুনাহ মনে করি না, কি গুনাহ জানেন? হবে ও শালা হজ করে এসে, লোকের টাকা মেরা মেরা হজ করে এসে, ওর কি হজ কবুল হবে? ঘোড়ার ডিম হজ কবুল হবে। ও তো নামাজ পড়ছে, দাড়ি টাড়ি ঠিকই ঠিয়েছে, কিন্তু শালা ওর ব্যবহার দিল খুব খারাপ। এগুলা মানুষের নামাজ কবুল হবে না। চার দোকানে বসে গেছি, অমুক মৌলবিটা ঠিকই তো আছে, কিন্তু শালা মৌলবিটা এরকম ওরকম। অমুক বড় সিটে যে আমার আছে না, শালা একবারই খুব খারাপ, একবারই ঘিনঘিনা মানুষ। এই যে রাত দিন এক অপরের যে আমরা গীবত করছি, বলেন এই গুনাহটা কত বড় পাপ, কত বড় পাপ। সামান্য একটা নাঠা পাটা কথাটাই যদি সমুদ্রের পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, রাত দিন যে আমরা গীবত করি, তাহলে ভাইরে কত বড় পাপ করছি। আর গীবত করা, চুগলখড়ি করা কত বড় পাপ জানে? আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান, নবীজি একটা গাধা কিংবা ঘোড়ার উপরে সওয়ার আছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামের দল আছে। এবার হাঁটতে আছেন, হঠাৎ করে এমন ভাবে ঘোড়া দিড়কে গেল, গাধা বেদকে গেল, নবীজিকে মনে হয় ঘোড়া এখন ফেলে দেবে, নবীজি পড়ে যাবে। হঠাৎ করে ঘোড়া দিড়কে গেল, নবীজি নামলেন, কেন আমার ঘোড়া ধিড়কিল? এরকম তো কোনোদিন হয়নি। নবীজি নামা পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। নবীজি সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দল, তোমরা কি জানো এই আমার ঘোড়াটাকে না ধিড় আপনারা খাসতে গেছেন নাকি? খাসতেন না? সুবহানাল্লাহ। একটু আর কিছু বলে দিই, তখন ইনশাআল্লাহ কালেকশন তো দিবেন আপনারা, কালেকশনেরই জালসা আপনারা করেছেন। তা আমি কি বলছিলাম, কি ঘটনাটা আমি ধরেছিলাম বলেন আপনারা? জি হ্যাঁ, মাশাআল্লাহ, বাপজি মনে রেখেছেন। তা আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে আমার ঘোড়াটা কিনে ধিড়কিল, জানো যে আমাকে ফেলে দিবে? সাহাবীরা বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই কবরের ভিতরে আযাব হয়, আর কবরের আযাব মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার সমস্ত জীব জন্তু জানতে পারে। কবরে যে আযাব হয় শুধু মানুষ এবং জিন জানতে পারে না, বাকি সমস্ত জীব জন্তু জানতে পারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন মানুষ জানতে পারে না? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিভাবে কবরটাতে আযাব হয় তুমি আরকে শুনিয়ে দাও, আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করে তোমাকে শুনিয়ে দিবে। কিন্তু সাহাবীরে আমার ডর হয়, আমার ভয় হয় যে তোমরা আযাবটা শোনার পর ডরে ভয়ের কারণে তোমরা কবরে মানুষকে দফন করবে না, এই জন্য আমি তোমাকে শোনাবো না। এবার সাহাবীরা বলছেন, হুজুর কোন পাপের কারণে, গুনার কারণে তাকে কবরের ভিতর আযাব একটু বলেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে এই পাপ দুটো হলো বড়, গুনাহ দুটো হলো বড়, পাপ দুটো হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা সহজ, গুনাহ থেকে বাঁচাটা আসান। ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু না বাঁচার কারণে এই যে দুনিয়া এত যেটা পাপ করেছে, গুনাহ করেছে, এই পাপের কারণে দুজনকে কবরের ভিতরে আযাব হয়। এক নম্বর পাপ হলো কি, এই লোকটাকে যে কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা পেশাব করতো, কিন্তু পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। পেশাব করতো, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এই জন্য পেশাব করবেন তো নরম মাটি দেখে পেশাব করবেন। কড়া মাটিতে পেশাব করতে গেলে পেশাব আপনার গতরে পায়ে হাতে ছিটা আসতে পারে, ওই পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবারকার যুবককে বলবো, কত ভাই আছেন পেশাব করতে বসছেন, পানি নেন না,
পেশাবের ছিটা থেকে বাঁচা দূরের কথা, পেশাব করতে বসে পানি লেল না, তাহলে আপনার আঞ্জাম কি হতে পারে? আল্লাহ রাসূল বলেছেন তুমি পেশাব করতে বসো, যদি তুমি পানি না পাও তো ঢাল ইস্তেমাল করো, ঢাল ইস্তেমাল করো, ইট ইস্তেমাল করো, ওইটাই তোমার পানির ব্যবস্থা হয়ে গেল। এবার যদি আমরা পানি থাকা সত্ত্বেও কিছু করি না, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? 2 নম্বর রাসূল বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, 2 নম্বরে কবরে যে লোকটা আযাব হয়, এই লোকটা কিন্তু চুগলখড়ি করে বেড়াতো, এই লোকটা গীবত করত, এই লোকটা চুগলখড়ি করত, এই লোকটা জীবনে গীবত করত, গীবত করার কারণে এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে শাস্তি দেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! আর একটা গাছের কথা বলি, একটাই গাছ মাত্র। আব্দুল মালিক মুজাহিদ একটা কিতাব আছে সুনহেরি কিরনি, কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করছেন যে একটা ধনী লোকের একটা খাজুরের বাগান ছিল আর একটা ইয়াতিম বাচ্চার খাজুরের বাগান ছিল, একটাই মাত্র গাছ। সুবহানাল্লাহ। এবার ইয়াতিম ছেলেটা মনে মনে ভাবার চিন্তা করলো, আল্লাহ আমারও খাজুরের বাগান আছে আর এই ধনী লোকটারও খাজুরের বাগান আছে, তো হয়তো বাতাস যখন চলবে ওর খাজুর কিছু আমার ভিতরে আসবে, আমার খাজুর ওর ভিতরে চলে যাবে, তো হয়তো আল্লাহ কম বেশি হয়ে যাবে, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। না, আমি একটা আইল দিয়ে দেবো, একটা বাউন্ডারি করে দেবো, একটা আমি আইল দিয়ে দেবো, বাউন্ডারি করে দেবো। এবার বাউন্ডারি করতে শুরু করলো, আইল দিতে শুরু করলো, বাউন্ডারি করতে করতে এবার দেখছে আইলের সামনে ধনী লোকের একটাই মাত্র খাজুরের বাগান কিন্তু পড়ে গেল, একটা খাজুরের গাছ কিন্তু পড়ে গেল। ইয়াতিম ছেলেটা ধনী লোকটাকে যা বলছে, ভাই রে, আমার বাউন্ডারির সামনে, চাহার দেওয়ালের সামনে একটা তোমার গাছ পড়ে গেছে, এই গাছগুলা তুমি আমাকে দিয়ে দিবে, খুব ভালো হতো ভাই, টাকা দিয়ে দাও, কিনে দিয়ে দাও, যা কিছু করে তুমি দিবে ভাই, তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ তোমার ভালোই করবে। ধনী লোকটা বলছেন, না, আমি গাছ দান করতে পারবো না, গাছ আমি দিতে পারবো না। এবার নবীর দরবারে
সেই সাহাবী চলে গেলেন, ইয়াতিম বাচ্চা চলে গেলেন নবীজির পাঞ্জরে। আপনারা যেমন জালসাতে আজকে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীর মজলিসে বসে আছেন, এবার সেই ইয়াতিম বাচ্চাটা যা বলছেন, নবীজি ওই ধনী লোকটাকে আপনি একটু বুঝান, আমার আইলের সামনে একটা ওর গাছ পড়ে গেছে, যদি গাছটা আমাকে দিয়ে দিত তো খুব ভালো হতো। নবীজি বললেন ডাকো তাকে, তাকে ডাকা হলো। এবার নবীজি বলছেন, বাবারে এই গাছটা তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। বলছে না নবীজি আমি দিব না। নবীজি বলছেন কিনে দিয়ে দাও। বলছে না আমি দিব না খো। এবার নবীজি কি অফার দিচ্ছেন জানেন? রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার খাজুরের একটা গাছ, মাত্র সামান্য একটা খাজুরের গাছ, যদি ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, এই গরিব বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, আমি নবী গ্যারান্টার হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছের বিনিময়ে বদলাতে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। নবী এলান করলেন, আল্লাহর বান্দা ইয়াতিম বাচ্চাটা তুমি গাছটা দিয়ে দাও, তার বিনিময়ে আল্লাহ কোথায় গাছ দান করবে? জোরে বলেন, জান্নাতের ভিতরে গাছ দান করবে। এবার ধনী লোকটা বলছেন না আমি তাও দিতে পারবো না। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর রূহ কিন্তু খাড়া হয়ে গেল। কেমন এটা মোটা হিসা মানুষ জি আর কপাল পোড়া জি, সামান্য একটা খাজুরের গাছ ছেলেটাকে যদি দিয়ে দেয় আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতে একটা গাছ দান করবেন। এত বড় অফার পাওয়া সত্ত্বেও ও বলছে যে না দেব না। এবার আবু দাহদা সাহাবী দাঁড় হয়ে গেলেন। দাঁড় হয়ে যাওয়ার পর নবীকে বললেন, আল্লাহ রাসূল গো আমি আবু দাহদা বলি, বলছে নবী গো এই ইয়াতিম ছেলেটাকে যদি ওই লোকের কাছ থেকে আমি কাজ কিনে দিতে পারি নবী গো, যত টাকা লাগবে যে কিমত আমাকে আদা করতে হবে, যত সোনা লাগুক, যত চাঁদি লাগুক, যত জমিন লাগুক, যত কিছু লাগুক না নবী যায় নবী গো, আমি যদি ওই ইয়াতিম বাচ্চাটাকে তার কাছ থেকে গাছটা আমি খরিদ করে দেওয়াইতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন গাছ দিবেন কে দিবেন না বলেন? নবীজি যদি আমি ধনী লোকটার কাছ থেকে যদি গাছটা কিনে করে ইয়াতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারি, আল্লাহ আমাকে জান্নাতে গাছ দিবে না? বলছে হ্যাঁ তুমি পাইবে। যেমনই কথাটা বলা, বলছে নবীজি আমি বাড়ি থেকে আসছি। এ আমার মায়েরা খালারা ভালো করে শুনেন। এবার সেই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবারে বিবিকে ডাকতে বলছেন, ও আমার ভালোবাসা বিবি, আমার কেওলা খান কই রে বিবি? কিসের কেওলা? ওই আবু দাহদা সাহাবীর একটা খাজুরের বাগান ছিল, কত বড় গাছ, কত বড় বাগান ছিল, কত খাজুর ছিল। আব্দুল মালিক মুজাহিদ বলেন সেই একটা খাজুরের বাগান যাতে 700 খাজুরের গাছ ছিল, 700 খাজুরের গাছ বাগানে। এবার বলছেন বিবিকে, বিবি রে কেওলা খানটা দাও। কেওলা খানটা নিয়ে নিলেন। বিবি বলছেন স্বামী গো কেওলা কি করবেন? বলছে দরকার আছে। এবার কেওলা খানটা নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর মজলিসে চলে গেলেন। মজলিসে যাওয়ার পর এবার বলছে আল্লাহর বান্দা রে, তুমি তোমার একটা খাজুরের গাছ ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও, একটা মাত্র খাজুরের গাছ তুমি ইয়াতিম বাচ্চাটাকে দিয়ে দাও। আমি আবু দাহদা একটা খাজুরের গাছের বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছের কেওলা আমি দান করলাম। দিয়ে দাও একটা গাছ, তার বদলাতে আমি তোমাকে 700 খাজুরের গাছ আমি দান করছি। তখন লোকটা বলছে মজাক করছো নাকি তুমি? বলছে না মজাক করি না। বলছে তাইলে তুমি একটা গাছের বদলাতে আমাকে 700 খাজুরের গাছের বাগান তুমি দিবে মানে? এবার বলছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন না রে খেপা না, মজাক করি না রে ভাই, তোকে মজাক করি না, আমি সত্য কথা বলছি। ইয়াতিম বাচ্চাটাকে তুমি একটা গাছ দিয়ে দাও, একটা গাছের বদলাতে আমি আবু দাহদা তোমাকে আমি 700 খাজুরের গাছের আমি কেওলা দান করলাম। কেওলা দাও হয়ে গেল, ইয়াতিম বাচ্চাটাকে গাছটা দাও হয়ে গেল। এবার আবু দাহদা সাহাবী বাড়িতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। এবার বাড়ির দুয়ারে দাঁড় হয়ে বলছেন ও আবু দাহদা, ও আবু দাহদা বলছেন বিবি রে, এ উম্মে দাহদা তুমি তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। এ আমার বিবি শুনে নাও, বাড়িতে যা দরকারের সামান আছে তুমি নিয়ে নাও আর বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো কেন এরকম কথা বলছেন? এবার আবু দাহদা বলছেন বিবি রে, এই গাছ এই বাগান আমি বিক্রি করে দিয়েছি, বাগানের ভিতরে একটা
সুন্দর কুয়া আছে ওটাও বিক্রি করে দিয়েছি, এই ঘর বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন স্বামী গো কত দামে বিক্রি করেছেন? এবার আবু দাদা বলছেন বিবি রে কত দামে কত টাকাতে নয় রে বিবি, এই আমার বাড়িটা, এই আমার পুকুরটা, এই আমার খাজুরের বাগানটা মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। যেমন কথাটা বলো সুবহানাল্লাহ। আবু দাদা বলছেন আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে দিলেন স্বামী গো একটা গাছের বদলাতে এত বড় বাগান যে আপনি দান করে দিলেন, একটা গাছের বদলাতে এত বড় বাড়ি যে আপনি দান করে দিলেন, তাহলে জান্নাতের গাছটা কত বড় হবে একটু নবীকে বলেননি? জান্নাতে আল্লাহ যে গাছটা দিবেন ওই জান্নাতের গাছটা কত বড় হবে নবীকে বলেননি? এবার আবু দাদা বলছেন বিবি রে জান্নাতের গাছটা এত বড় হবে রে বিবি, তাহলে শুনে নাও আল্লাহ রাসূল বলেছেন মিয়াতু আমিন 100 বছর পর্যন্ত যদি কোন একটা মানুষ হাঁটটা কাটটা যুবক সুন্দর একটা মজবুত ঘোড়ার উপরে চড়ে জান্নাতের একটা গাছের তলাতে যদি হাঁটতে থাকে কতদিন? একদিন, 2 দিন, 3 দিন করে 1 বছর গেল, 2 বছর গেল, 100 বছর পর্যন্ত যদি গাছের একটা তলাতে হাঁটতে থাকে 100 বছর কেটে যাবে কিন্তু একটা গাছের তলা সে পাস করতে পারবে না। এত বড় গাছের বিনিময়ে আমি আবু দাদা সমস্ত খাজুরের গাছকে আমি দান করে দিয়েছি। ভাইরা দেখেন সামান্য 1 টাকা, 1 টাকা। আজকে মসজিদের জালসা আপনারা হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবেন যে মসজিদে যারা আমির ধনী লোক তারাই দান করবে, আমরা করব না। জি না, সবাইকে দান করতে হবে। যে জায়গাতে এখন মসজিদে নববী বনা আছে মদিনাতে, জানেন মসজিদটা জমিনটা কার আর কে দাম আদায় করেছিল জানেন? শুনেছেন কোনদিন? যে জায়গাতে মসজিদে নববী হাজিরা হতে যে সেই মসজিদে নববীতে নামাজ পড়েন, যেই মসজিদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে এগুলা মসজিদে 1000 ওয়াক্ত নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাআলা ওকে 1 ওয়াক্তের নামাজ যতক্ষণ নেকি দান করবেন, এত নেকি। সেই জায়গাটা কার? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান, মুসলমানের জান, মুসলমানের মান হলো মসজিদ। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ বানাইতে হবে। আজকে আমি দেখছি আপনাকে জুমা মসজিদে খুতবা দিলাম, সুবহানাল্লাহ, মেলায় মানুষ জায়গা বেগর খাড়ে হয়ে থাকছে, পিছনে দাঁড় হয়ে থাকছে, জায়গা পাই না। এত জায়গার কষাকষি, এত জায়গার কষাকষি থাকা সত্ত্বেও যদি আপনারা মন জান মিলিয়ে যদি মসজিদ না বানান তা কখন বানাবেন ভাই? তো মসজিদে নববী সুবহানাল্লাহ, নবীজি হিজরত করে মদিনা চলে গেলেন, দেখলেন এই জায়গাটায় মসজিদ বানাইতে হবে। নবীজি সাহাবীরাকে বললেন হ্যাঁ গো এই জায়গাটা হলো কার? সাহাবীরা বললেন নবীজি দুটো ইয়াতিম বাচ্চার জমিন, বাপ নাই, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। ইয়াতিম বাচ্চা, গরীব বাচ্চা, দুটো ইয়াতিম বাচ্চার জমিন। নবীজি বললেন ডাকো বাচ্চা দুটাকে। এবার নবীর কথা শুনে বাঘের মতন লাফ কেটে বাচ্চা দুটো হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও সাহাল সোহেল বাবারে এই জমিনটা তোমরা বিক্রি করে দাও, এই জমিনটাকে তোমরা বিক্রি করবে না। এবার তারা দুইজন ভাই বলছেন নবী গো কেন আমরা বিক্রি করব? আমাদের দরকার নাই। মসজিদ নিয়ে কি করবেন? জায়গাটা নিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে এই জায়গাটা তোমরা বিক্রি করে দাও, এই জায়গাটা তোমরা দিয়ে দাও। বিক্রি করতে গেলে এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে মসজিদ বনবে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে। আল্লাহর ঘরের জন্য তোমরা দুটো ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই আমার টিকটিকে পাড়া গ্রামের মায়েরা খালারা শুনেন, যেমন এই কথাটা বলা, ওরে আল্লাহ ইয়াতিম বাচ্চা যাদের বাপ নাই, বাপ হারা দুটো ইয়াতিম বাচ্চা, বাপ দুনিয়া থেকে চলে গেছে, যেমন কথাটা বলে দাও সুবহানাল্লাহ। বাচ্চা দুটো তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা মসজিদের জন্য এই জমিনটাকে বিক্রি করব না, আমরা বিক্রি করব না, বিক্রি করার দরকার নাই। নবীজিকে বলছেন আল্লাহ নবী গো যদি এখানে আল্লাহর ঘর বানাবেন, মসজিদ বানাবেন, আমরা নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, আমরা দুটো ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমরা মসজিদের জন্য জমিনটাকে আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে তোমরা বিক্রি করে দাও রে বাবা, তোমাদের দান লওয়া হবে না, তোমাদের দান লওয়া হবে না, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও। বিক্রি করার পর মসজিদ এখানে তৈরি হবে। ইয়াতিম বাচ্চা দুটো আল্লাহ রাসূল গো আমরা দুটো ভাই ইয়াতিম, আমাদের বাপ নাই বলে আপনি बार बार बंद करते हैं, चालू करते हैं।
এবার ইয়াতিম বাচ্চা দুটো বলছেন আল্লাহ রাসূল গো এই জায়গাটা আমরা ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না। আল্লাহ রাসূল বললেন বাবারে তোমরা দুটো ভাই ইয়াতিম, তোমাদের বাপ নাই, তোমরা জমিনটাকে বিক্রি করে দাও, যা টাকা লাগবে তোমাকে দাও হবে। এবার ইয়াতিম বাচ্চা দুটো কাঞ্চার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাপ নাই বলে আপনি আমাদের দানটাকে হাকারত করেছেন, বাপ নাই বলে আমাদের জমিনটাকে আপনি নেবেন না, ছোট বাচ্চা বলে আপনি হাকারত করেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল রে তোমাদের বাপ নাই বলে তোমাদের দানটাকে নেব না, হাকারত করবে এরকম কোনো কথা নাই রে বাবা। তোমরা যদি আজকে দান করে দাও পরে কার লোকেরা আমার পরে ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে দুটো ইয়াতিম বাচ্চার কাছ থেকে কেড়ে জমিনে মসজিদ তৈরি করেছে, এই কথা যেন লোকেরা আমাকে না বলে, এই জন্য তোমরা বিক্রি করো। এবার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর মদিনার গলিতে পাতা করো যে জমিনের কি রেট আছে, কি দাম আছে, আর দাম জুড়ে এই জায়গাটার যত টাকা হবে এই ইয়াতিম বাচ্চা দুটাকে তুমি দিয়ে দাও। একাই মসজিদে নববীর জমিন কিনে মসজিদ বানালছেন, মসজিদে জমিন দান করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে সুবহানাল্লাহ, যে আবু বকর আল্লাহুস সামাদ, যে আবু বকরের ব্যাপারে বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আরজু করে বলছেন আল্লাহ যদি আবু বকরের একটা রাতের নেকি যদি আমাকে দিয়ে দিতে আর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকর নিয়ে নিত আল্লাহ আমি খুশি হয়ে যেতাম। জীবনের মাত্র একটা রাতের নেকি আবু বকরের আর আমি ওমর আমার জীবনের সমস্ত নেকি যদি আবু বকর কামে দিয়ে দিতাম তাহলে আমি খুশি হইতাম। কেমন কথা, একটা রাতের দাম কত? একটুখানি একটা ঘটনা শুনেন। আপনারা জানেন নবীকে মারার জন্য মক্কার বেঈমান শয়তানেরা নবীর ঘর বাড়ি ঘেরাও করেছিলেন। এবার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর আদেশে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সকাল হলো, এবার একটা গর্ততে ঢুকবেন, রাস্তাতে একটা গর্ত পেয়ে গেল, খাল পেয়ে গেল, যে খালের নাম গর্তর নাম হলো কি গারে সওর। গারে সওর, ওই গর্ততে লুকিয়ে যাবেন যেন কোনো মানুষ দেখতে না পায়। নবীজি ঢুকবেন, হযরত আবু বকর হাত খান ধরে বলছেন আল্লাহ রাসূল আপনি পরে ঢুকেন, আমি আবু বকর আমি আগে যাই, আমার কিছু হতে গেলে আমার হবে, আপনি যেন ভালোভাবে থাকেন, আমি ঢুকছি। আবু বকর ঢুকে গেলেন, ঢুকে যাওয়ার পর খালটাকে সুন্দর করে সাফ করলেন, আর খালের ভিতরে ছোট ছোট আরো ছোট মোটো খাল আছে, কাপড় ছেড়ে 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 বন্ধ করে দিলেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একটা খালকে বন্ধ করার জন্য কিন্তু আর কিছু পেলেন না, একটাই মাত্র খাল উদাম হয়ে থেকে গেল। এবার নবীজি আবু বকর নবীজিকে ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ ভিতরে এসেন। এবার নবীজি সারা রাত জেগে আছেন, ঘুম আসেননি নবীকে। এবার নবীজি ঘুমাবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই যে খালটাতে কোনো কাপড় জোটেনি, এরকম ভাবে বন্ধ করার জন্য কোনো সাপ পোকা যেন না ওঠে নবীকে কষ্ট দেয়, পা দিয়ে ঢেকে দিলেন। আর নবীজি নিজের মাথাটাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে বালিশের মতন করে মাথায় দিয়ে দিলেন। কিন্তু খালের ভিতরে একটা ছিল সাপ। ওরে সুবহানাল্লাহ, সাপটা বের হওয়ার জন্য ওই খাল দিয়ে উঠবা বলে যায়, ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবা বলে যায়, ওই খালের মুখ বন্ধ, ওই খাল উঠবা বলে যায়, ওই খালের মুখ বন্ধ, যেদিকে যায় সমস্ত খালের কিন্তু ঝাপা হয়েছে, মুখ বন্ধ হয়েছে। এরকম করতে করতে যেই খালটাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়েছেন, ওই খালের কাছে যখন এসেছে এখানে পা দেওয়া আছে, সাপ রাগ করে এমন জোর করে একটা কামড় দিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে কাতর হয়ে গেলেন। আস্তে 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 বেড গোটা গায়ে গোটা গোতরে এবার চড়ে গেল। এবার হযরত আবু বকর কাঁদতে লাগলেন, কষ্ট আর সহ্য হয় না। এবার নবীজি আমার ঘুমাচ্ছেন, এবার নবীজিকে কষ্ট যেন না হয়, কাঁদতে কাঁদতে এমন ভাবে পিছে কাতর হয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের একটা পানি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মোবারকে কিন্তু পড়ে গেল। মুখের পরে যেমন একটা পানি পড়ে যাওয়া, নবীজি চট করে জেগে গেলেন। জেগে যাওয়ার পর হযরত আবু বকরকে বলছেন আবু বকর বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি যে তুমি কাঁদছো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়ি ঘর ছেলে মেয়ে বলে কিছু মনে হয়নি গো নবীজি, আমার কোনো মনে হয়নি, তবে কেন কাঁদো? এবার হযরত আবু বকর বললেন আল্লাহ রাসূল গো এই যে দেখেন একটা সাপ গো নবীজি, এই সাপটাতে এমন করে আমাকে পায়ে কামড় দিয়েছে, কামড়ের কারণে
হ্যালো 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 এত আপ ডাউন করছে, স্টপ হয়ে যায় বারবার মধ্যখানে। হ্যালো 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 এবারে নবীজি একটা মুখ থেকে থুতু করলেন, আর থুতু নিয়ে ওই কামড় দেওয়া জায়গাখানে যেমনই লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ ভালো হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলখানা দেখে আল্লাহুস সামাদ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন, হে আল্লাহ, যদি আমার হ্যালো 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলখানা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজু করেছিলেন যে আল্লাহ, আমার জীবনের সমস্ত আমল যদি আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল যদি আপনি আমাকে দিয়ে দেওয়া হয়, কত না ভালো হয়। ভাইরে, ওয়াজ নসিহত সারা জীবন শুনছেন, শুনতে থাকবেন, শুনতে হবে। তাহলে এদিকে শেষের দিকে দেখি আজকে সাহাল সোহেল কি হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের জন্য এক কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এই আপনাদের পাশে মানসাহি মিরকাহা একটা গ্রামের নাম, এই পাঞ্জরে আছে। একটা জমির আবদার করলাম, নামটা বলছি, একটা লোক এসে বলছেন, মাওলানা আমি এক কাঠা জমিন, আমার ডিহির জমিন কেটে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে দেখি हेलो काहे बंद करते हैं, बॉक्स बजाइए ना। हेलो 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 এরকম করে জালসা হয়। हेलो 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 आज के साहल सोहेल हेलो 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 तो भाई আমার একটা জেনারেটরে যদি না হয় তো ডাবল জেনারেটর রাখতে হইতো। বারবার এরকম ডিস্টার্ব হওয়া না আপনাকে শুনতে ভালো লাগবে না আমাকে কইতে ভালো লাগবে। তো আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন সাহাল সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোড়াকে হবে। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি হবেন। দেখি আপনাকে যেটা নামে লেখা আছে বাকি বাকায়া আছে, আল্লাহর হস্তে সকল মানুষকে আমি আবার একবার ডাক দিচ্ছি যে আপনারা যেখানে আছেন আর যারা এদিক ওদিকে আছেন বাড়িতে আছেন, একটু আল্লাহর হস্তে মহব্বতের সাথে আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য একটু আপনারা উঠে এসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে যান ভাই। এবং সাথে সাথে আরো বলি, এই বছর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফসল পানি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, মাকই ভালো হয়েছে, দামও ভালো পেয়েছেন। আর আল্লাহর ঘরের জন্য জলসা, আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘরের জন্য সুবহানাল্লাহ মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। সেই বিশ্বাস, সেই আশা, সেই ইয়াকিন মনে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 10,000 10,000 10,000 করে কম করে 2-4-5টা লোক 5,000 5,000 করে 2-4-5টা লোক 1000 1000 2000 করে 10-20টা লোক একটু আপনারা আসেন তো আল্লাহর রাস্তে। ভাই আমার, আপনাদের গ্রামে মোটামুটি 400 থেকে 500 ঘর আছে। যদি একটা ঘর একটা বাড়ি কিছু যদি 1000 টাকা করেও যদি আপনারা এই বেড়ে যেতেন তাহলে 4 থেকে 5 লক্ষ টাকা আপনাদের কালেকশন হবে, চাঁদা হবে। যদি এক টাকা 1000 টাকা দেন তাও। তো ভাই আমার, যাক আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আপনাকে তৌফিক দিয়েছেন, আজকে মজলিস রেখেছে। এই মজলিস আবার কখন লাগবে, আমাদের মধ্যে আর কে কখন থাকবো, কি দুনিয়া থেকে চলে যাব, সেটা আল্লাহ জানছে, আমরা কেউ জানি না। তো আসেন আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে যান। মায়েরা খালারাকে বলবো আপনারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের দাম গলা দিন। গলার হার, নাকের নাকমণি, কানের বালি, আর বাড়িতে যা গহনা গাঁঠি আছে, থালি বাসন, কাঁসার বাদনা, যা যা আপনারা দিয়ে যান। এই দেখেন সর্বপ্রথম একজন কোন আল্লাহর বান্দী একটা কাঁসার থালি দান করে গেছে, মাশাআল্লাহ। আসেন এরকম ভাবে নিজের দান টাকা আপনারা মন মতন দিয়ে যান। যে ভাইরা এদিক ওদিকে আছেন, আপনারা কাজে কামে ব্যস্ত আছেন, আপনাকে বলবো 5 থেকে 10 মিনিটের জন্য একটু আল্লাহর রাস্তায় আপনারা আসেন, আর আল্লাহর ঘরের জন্য নিজের নিজের দান টাকা আপনারা একটু দিয়ে যান তাড়াতাড়ি করে। কারণ আপনাকে দান করতে হবে, আপনাকে দিতে হবে। আপনারাই মসজিদে নামাজ পড়বেন, আল্লাহর ঘর আপনাকে বানাইতে হবে। অন্য কোন গ্রামের লোক, অন্য কোন জায়গার লোক এখানে আসবে না মসজিদ বানাইতে, আপনাদের কি বানাইতে হবে। এই জন্য একটু বেড়ে চড়ে আপনারা হিস্সা নেন। আসেন তাড়াতাড়ি করে আমার হাতে যারা যারা দান করবেন, বাস 5 থেকে 10 মিনিটের মধ্যে নিজের নিজের টাকা আপনারা জমা করে দেন। কারণ মানুষের কাম কাজের সময় মানুষ সারা রাত জাগতে পারবে না, সকাল বেলাতে আবার কামে কাজে চলে যাবেন। এই জন্য লেট না করে আর সকালের ভরসা না করে আপনারা নিজের নিজের দানটাকে একটু আসেন আল্লাহর রাস্তায়, আর তাড়াতাড়ি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ, আমার শ্বশুর মশাই জিয়াউর রহমান সাহেব তার ভাগের যেটা চান্দা ছিল শুনলাম দিয়ে দিয়েছে, আর ওপর থেকে এখন 1000 টাকা দিলেন আমার শাস্তির জন্য। শাস্তির শরীর খারাপ, আপনারা সবাই জানছেন, জানো শেফায়ে কামেলা আজলার জন্য 1000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 1000 টাকা তোমার ব্যাংকে জমা করলেন তোমার ঘরের জন্য, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জনে সার্জন, আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে হায়াতে আছো সহি সালামত রাখো, পেরেশানি কষ্টকে আল্লাহ দূর করে দাও। হে আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব কবরে চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ভালো বাজিবে, ওখানে দাও, ওখানে দাও। আচ্ছা আচ্ছা, বেটিটা বেঁচে আছে, মারা গেছে, আর পরিবার। আচ্ছা, মুস্তাফা সাহেব 2000 টাকা দিলেন, বেটি মারা গেছে তার জন্য 1000, আর নিজের স্ত্রীর জন্য হলো 1000 টাকা। তো নিজের নামের নিজের উপরে কি মায়া নাই? নিজের নামে যে 1000 টাকা থেকে গেল আরো। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই, এই মসজিদের টাকাটাকে একটা খরচ মনে করেন আপনাকে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাথাতে না নিয়ে আসবেন যেটা আমার খরচ, আমাকে আদায় করতে হবে, আর মতের কোনো গ্যারান্টি নাই। মত আসার আগে আগে আমাকে দিয়ে যেতে হবে, তৎক্ষণ কিন্তু আপনি দিতে পারবেন না ভাই। এই জন্য যারা কালকে জালসা হয়েছে, কিছু লোক দিয়েছেন, কিছু লোক দেননি, এদিকেরও মানুষ যারা বাকি আছে সেটাও দিবেন, আর এখন যেটা আপনাকে নগদ আল্লাহ দান করেছেন সেগুলোর মধ্যে আপনি দেন ভাই, আর একটু মোটা করে দেন। মোটা করে না দিলে মসজিদ কিন্তু বনবে না। মাশাআল্লাহ, আল্লাহ 2000 টাকা দান করলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। নাসিম আক্তার হাজী সাহেবের বেটা এখানে। আচ্ছা, নাসিম আক্তার বাপজি চলে গেছেন নাকি? কই হার বাজি আসবেন না দিকে, বাজি গো একটু আইসেন না দিকে।
আইছেন বাজি একটু সালাম মুসাফা করে লি বাজি, সালাম তো হয়েছে, এখানকার স্টেজের সালামটা একটু হয়ে যায় কাছে। আইছেন ভাই, মা খালারকে পেন্ডালে একবার চাদর কোরআন, মা খালারকে পেন্ডালে একবার আপনারা কাহকে পাঠান চাদর দিয়ে, ইনশাআল্লাহ মায়েরা খালারা দান করবে। আর গহনা গাঁঠি থালি বর্তমান যা আপনার বাড়িতে আছে নতুন পুরাতন ভাঙা ফোটা সব আল্লাহ ঘরের জন্য জমা করে দেন। কারণ আরমান করে মানুষ দান দিচ্ছে লিছে কিন্তু বাড়িতে ইস্তেমাল করে না, তো বাড়িতে না রেখে আল্লাহর ঘরের জন্য আপনারা দান করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দানটাকে মসজিদে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ঝাড়খণ্ডে কয়েকজন হলো জালসা করতে গেলাম, ওরে আল্লাহুস সামাদ, এমন করে মহিলারা গলার হার পায়াল আর গলার থেকে নাক থেকে কান থেকে খুলে খুলে দান করলেন, যেটা বলার শেষ নাই। আল্লাহুস সামাদ। এই গত অক্টোবর মাসে একটা জালসা করলাম আমাদের বাড়ির পাশে খড়